বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম। জনতার রান্নাঘর থেকে সবাইকে জানাচ্ছি শুভেচ্ছা। আজকে আমি আপনাদের মালাই কেক তৈরি করে দেখাবো। সেজন্য এখানে আমি প্রথমে নিয়ে নিয়েছি মেজারমেন্ট কাপের 1 কাপ ময়দা। আর ময়দাটা আমি একটু চেলে নিয়েছি। আধা কাপ পরিমাণে দিয়ে দিচ্ছি আইসি সুগার। এটা আপনারা ব্লেন্ড করে বানিয়ে নিতে পারেন। 1 চা চামচ পরিমাণে বেকিং পাউডার, আধা চা চামচ পরিমাণে বেকিং সোডা আর সামান্য পরিমাণে লবণ। এটা অপশনাল, আপনারা চাইলে দিতে পারেন আবার নাও দিতে পারেন। এখন আমি সবগুলো উপকরণ খুব ভালোভাবে মিশিয়ে নিব। এখন আমি এখানে 3 টেবিল চামচ পরিমাণে তেল দিয়ে দিব। আপনারা চাইলে এখানে তেলের পরিবর্তে ঘি বা বাটারও দিতে পারেন। এখানে আমি 1.5 কাপ পরিমাণে দুধ নিয়ে নিয়েছি আর এটা গরুর দুধ। এখন আমি এটা আস্তে আস্তে করে মিশিয়ে নিব। আপনারা এখানে চাইলে পানিও ব্যবহার করতে পারেন, তবে যদি দুধটা ইউজ করেন রেজাল্টটা ভালো আসবে। এখন আমি এটা খুব ভালোভাবে মিশিয়ে নিব। এটা আমি খুব ভালোভাবে বিট করে নিয়েছি। এখন আমি এখানে একটা হলুদ ডিমের কুসুম দিয়ে দিচ্ছি আর দিয়ে দিচ্ছি আধা চা চামচ পরিমাণে ভ্যানিলা এসেন্স। এখন আমি এটা আবারও ভালোভাবে মিশিয়ে নিব। এটা আমি খুব ভালোভাবে বিট করে নিয়েছি, আপনারা দেখতেই পাচ্ছেন। আর এটার ঘনত্বটা এরকম হবে। এখানে আমি একটা মোল্ড নিয়ে নিয়েছি আর মোল্ডে আমি কিছুটা তেল ব্রাশ করে নিয়েছি। এখন আমি কেকের ব্যাটারটা এর মধ্যে ঢেলে দিব। আর ঢালার সময় একটু উপর থেকে ঢালবেন, যাতে করে এটার মধ্যে যে এক্সট্রা বাতাস আছে সেটা বের হয়ে যায়। এখন আমি এটা সব দিক থেকে একটু সমানভাবে ছড়িয়ে নিচ্ছি। তারপর একটু এরকম করে ঝাঁকিয়ে দিবেন, যাতে করে এর মধ্যে যে বাতাসটা আছে সেটা বের হয়ে যায়। কেকটা এখন আমি 180 ডিগ্রি সেলসিয়াসে 30 মিনিটের জন্য বেক করতে দিয়ে দিব। আর ওভেনটা কিন্তু আমি আগে থেকেই 10 মিনিট প্রিহিট করে নিয়েছি। অবশ্যই প্রিহিট করে নেবেন, না হলে কিন্তু কেকটা ভালো হবে না। চুলায় আমি একটা প্যান বসিয়ে দিয়েছি আর এখানে আমি মেজারমেন্ট কাপের 2 কাপ পরিমাণে গরুর দুধ নিয়েছি। এখন এই দুধের মধ্যে আমি হাফ কাপের চেয়ে একটু কম পরিমাণে কনডেন্স মিল্ক দিয়ে দিচ্ছি। কনডেন্স মিল্কটা দিয়ে আমি এটা নেড়েচেড়ে ভালোভাবে মিশিয়ে নিব। আর কনডেন্স মিল্কটা যখন দিব তখন কিন্তু অনবরত নাড়তে থাকবো, যাতে করে নিচে তলানিতে লেগে না যায়। এটা যেহেতু মালাই কেক, সেই জন্য আমি দুধটাকে জাল দিয়ে ঘন করে নিব। মালাইটা কিন্তু আমার একদম পারফেক্টলি তৈরি হয়ে গিয়েছে। আর মালাইটা তৈরি করার সময় কিন্তু আমি অনবরত নেড়েছি, যাতে করে তলানিতে লেগে না যায়। এদিকে কেকটা আমার বেক করা হয়ে গিয়েছে। দেখেন মাশাআল্লাহ, দেখতে কত সুন্দর হয়েছে। এখন আমি কাঁটা চামচ দিয়ে কেকটাকে একটু প্রেস করে দিচ্ছি, যাতে করে মালাইটা এর মধ্যে সুন্দরভাবে ঢুকে যায়। কেকের মধ্যে মালাইটা আমি আস্তে আস্তে ঢেলে দিব। মালাইটা আমার ঢালা হয়ে গিয়েছে। এখন আমি এর উপর কিছুটা বাদাম, কিশমিশ এগুলো একটু ব্লেন্ড করে নিয়েছিলাম, সেটা ছড়িয়ে দিব। কেকের উপরের গার্নিশিংটা আমার করা হয়ে গিয়েছে। এখন আমি এটা ফ্রিজে রেখে দিব, যাতে করে ঠান্ডা হয়। আর এই কেকটা কিন্তু ঠান্ডা ঠান্ডা খেতেই অনেক বেশি ভালো লাগে। খুবই মজাদার একটা কেকের রেসিপি। বাসায় অবশ্যই একবার ট্রাই করে দেখবেন, ইনশাআল্লাহ আপনাদের কাছে ভালো লাগবে। আর যদি আমার এই রেসিপিটি আপনাদের ভালো লাগে, তাহলে অবশ্যই আমাদের চ্যানেলকে লাইক করুন, কমেন্ট করুন এবং সাবস্ক্রাইব করুন। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন, নিরাপদে থাকুন, এই দোয়া করি। আল্লাহ হাফেজ।